আমার, দেহ আমার, সিদ্ধান্ত আমার, এটা তাদের 10ম অধ্যায়ে রয়েছে। এটাও কোরআনের সাথে সাংঘর্ষিক। শরীর আমার, সিদ্ধান্ত আমার, কোথা থেকে সন্তান নিব, কোথা থেকে আমি সন্তান গ্রহণ করব, সন্তান রাখবো কি রাখবো না, এটা বলে সিদ্ধান্ত আমার, এটা বলে ধর্মের সিদ্ধান্ত নেওয়া যাবে না, এটা বলে রাষ্ট্রের সিদ্ধান্ত চলবে না। এটা কোরআনের সূরা আরাফের 54 নম্বর আয়াতের সাথে সাংঘর্ষিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা লাগুল খালকু ওয়াল আমর, এই তোমরা স্মরণ রাখো, জেনে রাখো, সৃষ্টিও আল্লাহর, আদেশও চলবে আল্লাহ। কথা বলেন কার? সৃষ্টিকার। মানুষকে সৃষ্টি করেছেন কে? পেট সৃষ্টি করেছেন কে? আল্লাহর সৃষ্টি করা শরীর দেহ তোমার হতে পারে না, এই শরীর তোমার না, এই শরীর আল্লাহ পাকের। এটা আল্লাহর যেহেতু সৃষ্টি, এই শরীর কিভাবে ব্যবহার করতে হবে আল্লাহর বিধানের বাইরে কোন বিধান এই দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। যদি বাস্তবায়ন করতে চাও, তসলিমার মতো বুরকার প্যাকেট হয়ে পালাতে হবে, মরণ পর্যন্ত এই ভূখণ্ডে প্রবেশ করার অধিকার হারিয়ে ফেলবা। ঠিক কেনা করে বলেন মুহতারাম মুহাজিরিন, যে সংস্কার কমিশন, এই সংস্কার কমিশনের এক একটা নারী, এক একটা তসলিমা নাসরিন, কথা বলেন ঠিক কেনা? আর এক একটা তসলিমা নাসরিনকে বোরকার প্যাকেট করে ইন্ডিয়ায় দাদা বাবুদেরকে পাঠানোর জন্য এই মসজিদের এক একজন মুসলিম তাওহীদি জনতাই যথেষ্ট। কথা বলেন ঠিক না বেটি? এটা কোনো বিষয় না, এটা কোনো বিষয় না। এই চামড়া ব্যবসায়ী কয়েকজন নারী সংস্কার কমিশন, এটা আমগুলোকে কোনো বিষয় না। তাওহীদি জনতা যদি বাদ বাঁধা প্রাচীনের ন্যায় দাঁড়িয়ে যায়, তসলিমা নাসরিন তো পালানোর সুযোগ পেয়েছে, এই সমস্ত পতিতারা পালানোর সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যতই গভীরে যাবেন ততই আশ্চর্য হবেন। 4 নম্বরে এরা বলেছে নারীদের অসুস্থ হওয়া কুসংস্কার। নাউজুবিল্লাহ বললেন না? নারীদের অসুস্থ তথা মাসিক, এটা নাকি কুসংস্কার, এটা নাকি কুপ্রথা, এটা তারা বলেছে। এটা কেন বলেছে হয়তোবা আপনারা বুঝতেছেন না। এটা কোরআনের সূরা বাকারার 222 নম্বর আয়াতকে চ্যালেঞ্জ করা হয়েছে। এই আয়াতে কি আছে? আল্লাহ বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদি কুল হুয়া আযা ফাতাজিলুন নিসাআ ফিল মাহিদি ওয়া লা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরন ফাইযা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইথু আমারাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন, ও নবী, আপনার কাছে হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যারা হায়েজা হয়, ঋতুস্রাবের সময় মহিলাদের সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করা হবে। নবী গো, আপনি বলে দেন তা হলো একটা কষ্ট। বলেন, এই সময় নারীদের কষ্ট হয় কি হয় না? আল্লাহ বলেন, আপনি বলে দিবেন যে এটা একটা কষ্ট। ফাতাজিলুন নিসাআ ফিল মাহিদি, সুতরাং তোমরা নারীদের কাছে এই সময় যাইও না। এই সময় যাইও না রক্ত হলো কাছে যাবা না এমন না। হিন্দু ধর্মের মধ্যে এই মাসিক অবস্থায় নারীদেরকে নাপাক মনে করা হয়, তাদের শরীরে যেন টাচ না লাগে এটা বলা হয়। শুধু তাই নয়, নারীদেরকে এত মর্যাদাহীন হিন্দু ধর্ম সহ বিভিন্ন সভ্যতায় করা হয়েছে যেগুলো শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। হিন্দু সম্প্রদায়ে এটা ছিল যে পুরুষের সাথে স্বামীর সাথে নারীর একসাথে খানা খেতে পারবে না। পুরুষ যখন খানা খাবে তার যত উচ্ছিষ্ট থাকবে সেই উচ্ছিষ্টগুলো নারী খাবে, স্ত্রী খাবে। শুধু তাই নয়, হিন্দু ধর্মের কিতাবের মধ্যে এটাও লেখা আছে, হিন্দু ধর্মে যদিও এখন এটা সবাই করে না, কিন্তু লেখা আছে যদি কোনো পুরুষ মারা যায়, স্বামী মারা যায়, ওই স্ত্রী আর এই জমিনে বেঁচে থাকার অধিকার রাখে না। ওই স্ত্রীকে, স্বামীকে যেই চিতায় পোড়ানো হয়, স্ত্রীকে জীবন্ত অবস্থায় ওই চিতায় পোড়ানোর আইন হিন্দু ধর্মে লেখা আছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কষ্টের সময় তোমরা সহবাস করিও না। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, যখন পবিত্র হয়ে যাবে তখন যাবা, পবিত্র হওয়ার আগে যাইবা না। ফাইযা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইথু আমারাকুমুল্লাহ,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তারা পবিত্র হয়ে যায় তখন তাদের কাছে সেই পন্থায় যাবে যেভাবে আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। এরপরে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ পাক সে সকল লোককে ভালোবাসেন যারা তওবা করে। অর্থাৎ কোরআনের এই আয়াত আসার পূর্বে যারা হায়েজ অবস্থায় নারীদের কাছে গমন করেছে তারা তওবা করবে আর ফিরে আসবে, জীবনে আর এই সময় নারীদের কাছে গমন করবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারীরা যেহেতু ওই সময় অসুস্থ থাকে, অতএব আল্লাহ নিজে পবিত্র, পবিত্রতাকে ভালোবাসেন। অতএব নিশ্চয় যারা এই সময় নারীদের কাছে যায় না, আল্লাহ পাক তাদেরকে সার্টিফিকেট দিয়ে বলেন এরা পবিত্র, আমি আল্লাহ এই সমস্ত মুসলমানকে ভালোবাসি। এরা মূলত আল্লাহর থেকে মুসলমানকে দূরে রাখতে চায়। অর্থাৎ এই অপবিত্র সময়ে, নারীদের কষ্টের সময় নারীকে কষ্টে নিবেদিত করতে চায়। এরা এটাকে কুসংস্কার বলে বোঝাতে চায়। এই সময়ও নারীদের কাছে গমন করা যায়। নাউজুবিল্লাহ বলেন। আসুন 5 নম্বরে ট্রান্সজেন্ডার, 4th অধ্যায়ের 4-1 অনুচ্ছেদের জেন্ডার বলে পরোক্ষভাবে ট্রান্সজেন্ডার বিষয়ে বলা হয়েছে, যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক। ট্রান্সজেন্ডার বলে নাই, কিন্তু জেন্ডার বলেছে। আপনারা অত্যন্ত আশ্চর্য হবেন, আপনারা তো জানেনই না কি পরিস্থিতি। বিভিন্ন জায়গায় গেলে দেখবেন মেল ফিমেল, মহিলা পুরুষ লেখা থাকে কি থাকে না? কথা বলেন। মহিলাদের বাথরুম আলাদা, পুরুষের বাথরুম আলাদা। আমাদের এই দেশে যে বিষয়টা দেখা যায়, এটা ভালো না খারাপ? আরো জোরে বলেন। যদিও বিদ্যালয়গুলো, স্কুল, কলেজ, বাস, ভার্সিটি সব জায়গায় নারী একাকার করছে, অন্তত পক্ষে আমাদের দেশের বিভিন্ন জায়গায় একটা জায়গায় নারী পুরুষকে তো একটু আলাদা যেতে দেখা যায়, সেটা হলো এই টয়লেটের জায়গাটা। এরা এই জায়গাটাকেও বন্ধ করতে চায়। রাষ্ট্রের যে সমস্ত জায়গায় মেল ফিমেল লেখা ছিল, এরা এটাকে পরিবর্তন করে জেন্ডার লাগাচ্ছে। জেন্ডার অলরেডি শুনছি, বিশেষ করে এটা নাকি লাগাই ফেলছে। অর্থাৎ মেল ফিমেল আর রাষ্ট্রের কোন জায়গায় লেখা থাকবে না, জেন্ডার লেখা থাকবে। মানে যে যেটা দাবি করবে সে সেইটা। কেউ যদি আইসা বলে আমি মেল, সে মেল। কেউ যদি আইসা বলে আমি ফিমেল, সে ফিমেল। কেউ যদি আইসা বলে আমি হিজড়া, তো হিজড়া। যে যেটা দাবি করবে, মেল ফিমেলের খেলা দেশ থেকে উঠাই দিতে চায়, যে নারী পুরুষ বলতে কিছু নাই, জেন্ডার সব জায়গায় জেন্ডার লিখে দিবে। নাউজুবিল্লাহ বললেন না। এটাও আল্লাহ পাক আল্লাহর নবীর হাদিসকে, আল্লাহ তাআলার আদেশকে, আল্লাহ তাআলার কোরআনের সূরা নিসার 119 নম্বর আয়াতকে চ্যালেঞ্জ করা। আল্লাহ বলেন, ওয়ালা আমুরান্নাকুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, তাদেরকে আদেশ করব, ফলে তারা সৃষ্টিকে বিকৃত করবে। আল্লাহর দুশমন যারা, এরা বলে আমরা আদেশ করব, আল্লাহর সৃষ্টিকে এরা বিকৃত করে ফেলবে। হাদিসে রাসূল বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা বির রিজালি বিন নিসা। আল্লাহর নবী বলেন, যারা যে সমস্ত পুরুষরা নারীর বেশভূষা ধরবে আর যে সমস্ত নারীরা পুরুষের বেশভূষা ধরবে, এদের উপরে আল্লাহর নবীর লানত। এই যে নবীজি লানত দিলেন, যারা পুরুষের বেশ ধরবে, ওই নারী, যেই নারী পুরুষের বেশ ধরবে তার উপরে লানত, অভিশাপ। আর যেই পুরুষ নারীর বেশ ধরবে তার উপরে অভিশাপ। আল্লাহর নবীর এই হাদিসকে চ্যালেঞ্জ করার জন্যই তারা মেল ফিমেল বাদ দিয়ে তারা জেন্ডার চালু করেছে। নাউজুবিল্লাহ বললেন না। এই আইন কি এই দেশে বাস্তবায়ন হতে দেওয়া যাবে? হতে দেওয়া যাবে? কখনোই সম্ভব না। মোহতারাম হাজিরিন, 6 নম্বরে বিবাহ বিচ্ছেদ ইত্যাদির ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার। এটা আছে 6th অধ্যায়ের 6-3-1 ক অনুচ্ছেদে। এটা আল্লাহ পাকের সূরা নিসার 34 নম্বর আয়াতকে চ্যালেঞ্জ করা হয়েছে। আল্লাহ পাক বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ বলেন, পুরুষ নারীর অভিভাবক। পুরুষ নারীর কি? অভিভাবক। যেহেতু আল্লাহ পাক একের উপরে অন্যকে শ্রেষ্ঠত্ব কর্তৃত্ব দিয়েছেন, তাই পুরুষই নারীর উপরে খরচ করবে। এটা কার বিধান? আল্লাহর বিধান। এখন তারা এই যে স্বামী যে বিবির প্রতি খরচ করে, এই আইন ফেল করা, এই আইন বাদ করা, নারী বিষয় সংস্কার কমিশন প্রতিবেদন জমা দিয়েছে। পুরুষ ও নারীর প্রতি যেমন খরচ করে, দায়িত্ব পালন করে, নারীও পুরুষের দায়িত্ব পালন করবে। এটা হইলে তো আমগুলাকে ভালোই হয় নাকি? নাউজুবিল্লাহ। নারীদের অভিভাবক পুরুষ, আবার বলে পুরুষের অভিভাবক নারী।
পুরুষ যেমন নারীরে খাওয়ায় নারীরে পালে, তেমন নাকি নারীও পুরুষরে পালবে। এটা নাকি বৈষম্যহীন হবে, এটা নাকি বৈষম্য দূর হবে। নাউজুবিল্লাহ বললেন না? মুহতারাম হাজিরিন, 7 নম্বরে তারা ডাক শিশু যে আছে, পালিত শিশু, অনেকে হাসপাতাল থেকে কিনে আনে বা কাউকে বলে তুই আমার ছেলে, এই ছেলেকে নাকি নিজের গর্ভজাত সন্তানের মর্যাদা দিতে হবে। এটা নাউজুবিল্লাহ বললেন না? আপনারা মনে করতেছেন এটা ভালো? বলেন না নাউজুবিল্লাহ? এটা কোরআনের সূরা আহজাবের 4 নম্বর আয়াতকে চ্যালেঞ্জ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা জাআলা আদিয়াইকুম নাবনাআকুম যালিকুম কাওলুকুম বিআফওয়াহিকুম ওয়াল্লাহু ইয়াকুলুল হাক্কা ওয়া হুয়া ইয়াহদিস সাবিল। তোমাদের মুখের ডাকা পুত্র যারা, যাদেরকে তোমরা সন্তান বলে ডেকেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ প্রকৃতপক্ষে এদেরকে তোমাদের পুত্র বলে সাব্যস্ত করেননি। আল্লাহ প্রকৃতপক্ষে এদেরকে তোমাদের পুত্র বলে সাব্যস্ত, এটা কে বলেন? আল্লাহ বলেন। সূরা আহজাবের 4 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, যালিকুম কাওলুকুম বিআফওয়াহিকুম, এটা কেবল তোমাদের মুখের কথা, অরিজিনালি এরা কোনোদিনও তোমাদের সন্তান হতে পারবে না। আল্লাহ সত্য কথাই বলেন, কিন্তু তিনি সঠিক পথই প্রদর্শন করেন, কিন্তু আমরা বুঝি না। মুহতারাম হাজিরিন, এই যে আমি আপনাদেরকে 7টা বিষয় বললাম, প্রত্যেকটা বিষয় কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক। কোন সূরার কয় নাম্বার আয়াতের সাথে সাংঘর্ষিক সেটাও কিন্তু আমি বলে দিয়েছি। বলছি কি বলি নাই? তাহলে এবার আপনারা বলুন, আমি যে কোরআনের আয়াতগুলো বললাম, এই কোরআনের আয়াতের পক্ষে কারা আর নারী বিষয় সংস্কার কমিশনের পক্ষে কারা? কোরআনের আয়াতের পক্ষে কারা? দেখি হাতগুলো আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করেন, পড়ি আমিন। যদি আমরা আল্লাহর কোরআনের পক্ষে থাকি, হাত নামান, তাহলে আল্লাহর কোরআনের পক্ষে থাকার জন্য যদি জীবন দিতে হয়, রাজি আছি তো ইনশাআল্লাহ? হয়তোবা আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর কোরআনের মর্যাদা সমুন্নত রাখবো, এই জমিনে এটা করেই ছাড়বো। নয়তোবা আল্লাহর কোরআন রক্ষার জন্য, কোরআনের মর্যাদা রক্ষার জন্য জীবনের শেষ বিন্দু রক্ত জমিনে ঢেলে দিব, শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হব।